অভিনেতা রাহুল ব্যানার্জি চলে গেলেন। জল থেকে উদ্ধারের পরেও নাকি প্রাণ ছিল এই রাহুলের, এবং রাহুলদা ডুবে যাচ্ছে বলে সবাই চিৎকারও করেছিল, তাও কেন শেষ রক্ষা হলো না। আজকে সেটা নিয়ে আলোচনা করব। যেটা ঘটনাটা দেখতে পাচ্ছি যে রাহুল ব্যানার্জি শুটিং করতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ উড়িষ্যা সীমান্তের তালসারিতে সমুদ্র সৈকতে। রবিবার সকাল থেকে ভোলে বাবা পার করেগা নামের একটি ধারাবাহিকের শুটিং চলছিল, এবং এই ধারাবাহিকে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। শোনা যাচ্ছে শুটিং শেষে নাকি বিকালের দিকে এই দুর্ঘটনাটা ঘটে। শুটিং ইউনিটের লোকজনের সামনে সমুদ্রে তলিয়ে যান টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেতা। ঠিক কী ঘটেছিল ব্যাপারটা হচ্ছে, সকাল থেকে শুটিংয়ে ব্যস্ত ছিলেন রাহুল ব্যানার্জি এবং তার সহকর্মীরা। বিকালের দিকে শুটিং শেষ হয় এবং শুটিং ইউনিটের একটি সূত্রে খবর, তারপর একাই জলে নামেন রাহুল ব্যানার্জি। রাহুলের সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র সেই স্থলে ছিলেন, তবে তিনি সৈকতেই দাঁড়িয়েছিলেন। জলের তলায় নাকি রাহুলের পা আটকে যায় বালিতে, এমনটাই ধারণা করা হচ্ছে। আর তখনই ঢেউ এসে আছড়ে পড়ে। রাহুল সেই ঢেউ সামলাতে না পেরে ডুবে যেতে থাকেন, এবং বিপদ বুঝতে পেরে শ্বেতা বলে ওঠেন যে রাহুলদা ডুবে যাচ্ছে বলে চিৎকার করে সকলকে একজোট করার চেষ্টা করেন যাতে রাহুলদাকে বাঁচানো যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী তথা অভিনেতা দিগন্ত বাগচির কথায় হয় ও সাঁতার জানতো না, আর নয়তো কোনোভাবে সে আটকে পড়েছিল, এমনটাই তিনি বলেন। হঠাৎ টেকনিশিয়ানরা চিৎকার করতে করতে বলেন যে রাহুলদা ডুবে যাচ্ছে। অন্যদিকে রাহুলের গাড়ির চালক বলেন যে রাহুলদা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিলেন, আমি বারবার বারণ করেছিলাম, তবুও শোনেননি আমার কথা। জল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দ্রুত গাড়িতে তোলা হয় রাহুলকে। তালসারির সৈকত থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে দীঘা মহকুমা হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সন্ধ্যে 6:10 চিকিৎসকেরা জানান আগেই মারা গিয়েছেন রাহুল ব্যানার্জি। অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ওই ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর সঙ্গে ছিলেন। তিনি বলেন যে তখন শুটিং প্যাক আপ হয়ে গিয়েছে, মানে শেষ হয়ে গিয়েছে। 5টা থেকে 5:30 বাজে সন্ধ্যে, তখন ঘড়ি দেখার সময় ছিল না আর। শিল্পীদের ছেড়ে দিচ্ছিলাম এক এক করে। ভাস্কর বন্দ্যোপাধ্যায়, মানে অম্বরীশ ভট্টাচার্য এবং ভাস্কর বন্দ্যোপাধ্যায় গাড়ি ছেড়ে দিয়েছে ওনাদের। তখনই ফোন আসে আমার কাছে, সঙ্গে সঙ্গে আমি সৈকতে গিয়ে পৌঁছাই। চন্দ্রশেখর আরও বলেন যে ওকে গাড়িতে তোলার পর আমি সামনেই বসলাম, লাল কাপড় নাড়াতে নাড়াতে হাসপাতালে পৌঁছাই। শহরে গাড়ি ঢোকার পর থেকেই যানজটের জন্য দেরি হয়ে যায়, এবং রাস্তায় যেতে যেতে রাহুলের বুকে হাত বোলাচ্ছিলেন আমাদের টেকনিশিয়ানসরা, যদিও বাঁচানো যায় তাই সেই আশায়। প্রচণ্ড হাঁপাচ্ছিলেন রাহুল, কিন্তু তিনি জানান হাসপাতালে যাওয়ার পথে সম্ভবত হৃদরোগে, মানে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন রাহুল ব্যানার্জি। ওই 20 থেকে 22 মিনিটের মধ্যেই মারা যান তিনি। চন্দ্রশেখর আরও জানান যে সোমবার কাঁথি হাসপাতালে রাহুলের দেহের ময়নাতদন্ত হবে। আপাতত রাহুলের গাড়ি চালক হাসপাতালেই আছেন। রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে ফোন করে খবর দেওয়া হয়েছে। এখন দীঘার মর্গে রয়েছে অভিনেতা লেখক রাহুলের দেহ। ঘটনাটা বলতে বলতে আমার নিজেরই মানে গায়ে কাঁটা দিয়ে উঠছে, যে একটা কম বয়সী অভিনেতা চলে গেলেন। খুব বেশি বয়স হয়নি ওনার, 43 বছর বয়স মেবি হবে। তো এই অভিনেতাকে আমি চিনি। চিরদিনই তুমি যে আমার যে সিনেমাটা এসেছিল, রাজ চক্রবর্তী যে সিনেমাটার মাধ্যমে প্রথম আসেন এবং রাহুল ব্যানার্জি প্রথম সিনেমাতে আসেন। তার আগে নাকি রাহুল ব্যানার্জি সিরিয়ালে ততটাও ভালো মানে নাম ছিল না অতটাও। সিনেমাটার মাধ্যমে লোকে চিনতে শুরু করেছিল, সিনেমাটার গল্প যাই হোক, সিনেমাটা হিট করেছিল। আর রাহুল আর প্রিয়াঙ্কা দুজনের মধ্যে একটা সম্পর্কও ছিল, তারা বিয়েও করে, এবং তাদের একটা সময় বিচ্ছেদ হয়ে গিয়েছিল, কিন্তু তারা তাদের সন্তানের কথা ভেবে আবার এক হয়। ঠিক আছে, তো এই রাহুল ব্যানার্জিকে বেশ কিছু সিরিয়ালে এবং সিনেমার কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাচ্ছিল, সে অভিনয়টা করে যাচ্ছিল। কোনো রাজনৈতিক ঝান্ডা সে এখনও পর্যন্ত ধরেনি, হয়তো মনে মনে কোনো দলকে সমর্থন করতে পারে। কয়েকদিন আগেই দেখছিলাম সায়ক চক্রবর্তী তার বৌদি সুস্মিতার ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ করছিল তাদের নাম না করে, কিন্তু হঠাৎ কি হলো এই অভিনেতা চলে গেলেন, মানে ভাবতে খারাপ লাগছে। এটুকু বলছি, সবাইকে সাবধানে থাকতে হবে, কারণ এখন মানুষের দিনকাল এমন বলা যায় না। আর মানুষকে শরীরের যত্ন নিতে হবে, শরীরকে সুস্থ রাখতে হবে, টেনশন ফ্রি থাকতে হবে, এটাই হচ্ছে আসল কথা। এবার বাকি তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানো। এটুকুই বলবো যে ওনার আত্মার শান্তি কামনা করি, আর কিছু বলার নেই।
এবার তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌঁছালে সিনেমেরিয়া, অথবা চিঙ্কি বাবু 253 ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আবারও বলছি, রেস্ট ইন পিস ফর রাহুল ব্যানার্জি, ওনার আত্মার শান্তি কামনা করি।